হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি কিচেন। আর আজকের আমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সরষে ইলিশ। তো সরষে ইলিশটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে চলুন আজকে দেখে নিই। আমি এখানে মাছ নিয়েছি আর বেগুন নিয়েছি। তো বেগুনটা আমি কেটে নিয়েছি, দেখছি না ডানটি শুদ্ধ বেগুন আছে, আমার খুব ভালো লাগে। আপনাদের কাদের কীরকম লাগে আমাকে কমেন্ট করবেন ডাঁটি শুদ্ধ বেগুন খেতে। তো আমি এখানে মাছ বেগুন সব নিয়ে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। তো নুন হলুদটা আমি একটু মাখিয়ে নেব। তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো তেল দিয়ে কড়াটা গরম করে নেবো। তারপরে আমি মাছগুলোকে হালকা হালকা করে ভাজবো। কেন ইলিশ মাছ আমার একটু হালকা করে ভাজলে তাহলেই ঠিক থাকে, তা না হলে হচ্ছে কিনা পুরো কাঁচা কাঁচা লাগে। তো আমি কাঁচা কাঁচা খাই না, হালকা আমি নর্মাল একটু ভেজে নিই। তো এখানে আমার কড়া গরম হয়ে গেছে। তো আমি এবার দেবো মাছ। তারপর চলুন মশলাগুলো আমরা দেখে নিই। তো এখানে আমি সর্ষে বেটে রেখে দিয়েছি, সর্ষে বাটা আছে। তো সর্ষের মধ্যে আমি 1 চামচ নুন দেবো আর 1.5 চামচ মতন আমি হলুদ দেবো এখানে। তো আমার মশলাগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার আমি মাছগুলো আমার হয়ে গেছে, আমি বললাম না আমি হালকা হালকা করে ভাজবো। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি এখানে। তো আমার মাছগুলো এখানে সব কটা তোলা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ভাজবো। তো বেগুনগুলো আমি দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন আমার এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। নেওয়ার পরে আমি লঙ্কা আর কালো জিরে আমি সাইড করে রেখেছি। তো এটা ফোড়ন দিয়ে তারপরে আমি মশলাটা ভাজবো। দেখতেই পাচ্ছেন আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি রেখেছি। তো কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি তেলে দিয়ে দিলাম। তো দিয়ে এবার আমি হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা দেবো, মশলাটা দিয়ে কষাবো। তো বেশি ভাজার দরকার নেই, কেন যেহেতু কাঁচা লঙ্কা একটু হালকাই থাকবে। তো এবার আমি মশলাটা দিয়ে দেবো, দিয়ে আর মশলাটা ফ্রাই করব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা আমি কিছুক্ষণ ধরে ভেজেছি। তো তার মধ্যে আমি বেগুনটাও দিয়ে দিয়েছি। তো মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে, তেল তেল ছেড়ে দিয়েছে মশলা। তো আমি এবার এতে জল দিয়ে দেবো। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি অ্যাড করে নেব। তারপরে এখানে আমি মাছ ফাছ সব দিয়ে দেবো, দিয়ে হালকা একটুখানি ভালো করে এটাকে ফোটাবো, যাতে ঝোলগুলো মাছের মধ্যে ভালো করে ঢোকে, বেগুনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। বেগুন তো অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে।
আমি যেহেতু ভাজা করে নিয়েছি আগে, তারপর বেগুনগুলো দিয়ে মশলাটা ফ্রাই করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার হয়েই গেছে তরকারি। আমি এবার বন্ধ করে দেবো, দিয়ে আর একটা বোলে আমি নামিয়ে নেবো। তো যেহেতু ইলিশ মাছ বাঙালিদের বেগুন দিয়ে একটু হালকা পাতলা পাতলাই ঝোল করি, আমার এটা যেহেতু ভাপা নয়, ভাপা হলে এটা পুরো কষা কষা হতো। তো এটা এরকমই থাকবে। এই তো আমার তৈরি হয়ে গেছে। তো আপনারা খান, খেয়ে আমাকে কমেন্টে বলবেন কেমন লাগলো না লাগলো। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।